তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও নানা কর্মসূচির আয়োজন করেছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরো তথ্য জানাতে সহকর্মী মাহবুব সুমন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাহবুব সুমন, কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে, কি বলছেন নেতাকর্মীরা, কর্মসূচির ব্যাপারে সবশেষ তথ্য জানাবেন। টয়েল, আপনি যুক্ত হয়েছি আমি রংপুর যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে। আপনি জানেন যে রংপুরের 33টি সংসদীয় আসন রয়েছে, 58টি উপজেলা রয়েছে এবং 10টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এই সমস্ত ইউনিট থেকে নেতাকর্মীরা যে ঐতিহাসিক এই দিনের সাক্ষী হতে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই কিন্তু গত রাতে পৌঁছে গিয়েছেন ঝামেলা এড়ানোর জন্য। এবং রংপুরের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি একটি উচ্ছ্বাস তারা প্রকাশ করেছেন। সকল নেতাকর্মীরা তারা জানিয়েছেন যে তারেক রহমানের এই আগমন তাদের কাছে একটি অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং এই আনন্দটাকে তারা হৃদয়ে ধারণ করে তারা যে কোনোভাবে ঢাকায় পৌঁছে এই ঐতিহাসিক যে সেই ক্ষণের সাক্ষী তারা হতে চান। রংপুর মহানগরের এবং রংপুরের যে ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা ইউনিটেই যারা অঙ্গ সহযোগী সংগঠন রয়েছেন তারা কিন্তু প্রতিটি ওয়ার্ডে মিছিল করেছেন। তারা প্রতিটি ওয়ার্ডে জনগণকে জানিয়েছেন যে তারেক রহমান আসছেন এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। এছাড়াও বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা কথা বলেছি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুরুর সাথে, তিনি জানিয়েছেন রংপুর বিভাগের প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা কিন্তু ঢাকায় পৌঁছাবে এবং যেভাবে পারছেন তারা কিন্তু ঢাকায় পৌঁছাচ্ছেন এবং তারা বলেছেন যে নেতাকর্মীকে তারা যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা নেই। তাদের যে উচ্ছ্বাস, তারা চাচ্ছেন যে যেভাবে পারেন তারা ঢাকায় পৌঁছাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিশেষ ট্রেনের জন্য কিন্তু লালমনিরহাটে সেখানে আন্দোলন হয়েছে এবং তারা রংপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বলেছেন যে কোনো মূল্যে তারা ঢাকায় যেতে চান। যদিও রংপুরে শীতের প্রকোপ কিন্তু অনেকটা ব্যাপক, তারপরেও তারা রাজনৈতিক যে উত্তাপ, তাদের মাঝে যে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ যারা রয়েছেন তাদের মাঝে যে রাজনৈতিক উত্তাপ, সেই উত্তাপ কিন্তু শীতের যে প্রকোপ সেটা তারা বলছেন তাদের ভাষায় যে সেটি তারা একদম জয় করেছেন। রংপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আরও বলেছেন যে তারা এই বিশেষ ক্ষণের সাক্ষী হওয়ার জন্য যে কোনোভাবে ঢাকা পৌঁছাতে চান এবং রংপুরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বাস যোগে, ট্রেনে, ব্যক্তিগত গাড়ি, সকলেই যেভাবে পারছেন তারা কিন্তু ঢাকামুখী হয়েছেন। এবং আজকেও আমরা জেনেছি যে আজকে সকাল থেকে বিভিন্ন বাস এই রংপুরের পার্টি অফিসের সামন থেকে রওনা দেবে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে। তারা বলছেন যে রংপুরের নেতাকর্মীরা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেই উচ্ছ্বাসে রংপুরের জনগণকেও তারা সংযুক্ত করেছেন। এছাড়াও রংপুরের নেতৃবৃন্দ যারা রয়েছেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান ডনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে ব্যাপক প্রস্তুতি রয়েছে এই তাদের মধ্যে এবং তারা এই ক্ষণকে তাদের অবশ্যই তারা যে কোনোভাবে এই ক্ষণের সাক্ষী হতে চান। ধন্যবাদ মাহবুব সুমন, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহবুব সুমন যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেখানকার যে কর্মসূচিগুলো রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।